রমজানেরই চাঁদ উঠেছে ওই আকাশে দেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজাগুলি রেখো। আমি বলছি বারে বার তুমি আসবে না তো আর, আমি বলছি বারে বার তুমি আসবে না তো আর, একদিন তো যেতে হবে তুমি মনে রেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজাগুলি রেখো। মারহাবা বলেন না? রোজা রাখা মানে কি সারাদিন উপবাস থাকা? কথা বলেন না কেন? রোজা রাখা সারাদিন উপবাস থাকার নাম নয়। উপবাস থাকার পাশাপাশি সকল নোংরামিকে বাদ দিতে হবে, তাহলে আপনি হবেন জান্নাতি। জোরে জোরে বলেন না, কথা কি বুঝতে পারছেন? আপনি পানাহার ত্যাগ করার সাথে সাথে সকল নোংরামি ত্যাগ করতে হবে। সর্বপ্রথম চোখের দৃষ্টিকে নিম্নগামী করতে হবে, তখনই আপনি সকল নোংরামি থেকে বাঁচতে পারবেন। এবার আসেন বন্ধু, সেকেন্ড টপিক আমার। কথা বলা যাবে না। তোমরা যারা বেজ্জুল হচ্ছ ওরা বাচ্চাদেরকে কন্ট্রোল করো। আওয়াজ দিয়ে না, আওয়াজ দিয়ে নয়, চুপচাপ আমার দিকে তাকান। আপনাদের এলাকায় মানুষ গান বাদ্য করে কি করে না? করে কি করে না? আপনি বলেন, রোজা রাখার পরে যদি কেউ গান বাদ্যযন্ত্র করে, তাহলে সে কি কখনো রোজাদার হতে পারে? আরো জোরে বলেন। আমি ছোট্ট একটা টপিক দিব, আমার আলোচনার ধরনই এমন, টপিক আকারে আলোচনা করা, মূল জায়গাগুলো তুলে ধরা। কারণ আমার আগামী একদিন পরে, আগামী কালকে আমরা সাহারি খাবো, তারাবি পড়বো, মাহে রমজানকে আমরা গ্রহণ করে নিব। কেনা বলে? কারণ আমার আল্লাহ ওই বছরের শুরু থেকে শেষ পর্যন্ত জান্নাত শুধু সাজায় রে, জান্নাত শুধু সাজায় ওই শুধু পরিপূর্ণ রোজাদারদের জন্য। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার দিকে তাকান। রাসূল বললেন, এক শ্রেণীর মানুষ পৃথিবীতে চেহারাটা বিকৃত হয়ে যাবে, মাটির মধ্যে তাকে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, তারা কি তাওহীদ মানবে না? তারা কি রিসালাত মানবে না? রাসূল বললেন তারা তাওহীদ মানবে। রাসূল বললেন তারা রিসালাত মানবে। ইয়া রাসূলুল্লাহ, শুধু কি তাই নয়, আমার রাসূল আরো বলেছেন, ইয়াসুমুন ওয়া ইয়াহুজ্জুন ওয়া ইউসাল্লুন। রাসূল বলেছেন তারা আল্লাহ মানবে, তারা রাসূল মানবে, তারা নামাজ পড়বে, তারা রোজা রাখবে, তারা হজ করবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে গো নবী? আমার নবী বললেন, হ্যাঁ হ্যাঁ, তারপরেও তাদের এই সাজাটা বহাল থাকবে। কেন গো নবী? জানতে বড় মনে চায় গো প্রাণের নবী। এবার আমার নবীজি বললেন, এটার কারণ হলো আজকে আপনারা এই দৌলতপুরের মানুষ এই নুরানি জলসা সাজিয়েছেন, আসার সময় বিশ্বাস করেন আজকে বন্ধ 10টায় আসতে পারতাম না। আমার জবানকে আমার আল্লাহ ইজ্জত রেখেছে, আমার জবানের জোরে কন্যা আমিন। আজকে কুমিল্লা থেকে বের হওয়ার পরে পুরো রাস্তায় যানজটে ভরা, আমরা আসতে পারি না। হঠাৎ করে মনে হয় যেন ফেরেশতার মতো একটা গাড়ি চলে আসলো, ল্যান্ড ক্রুজার প্রাডো। দেখলাম এটার মধ্যে কোন ভিআইপি পারসন আছে, অনারেবল পারসন আছে, সবুজ রঙের লাইট যে টিপ, এগুলোকে কি বলে? ওই যে লাল, একটু আগে দেখছি একটা ছেলে টিপ দিয়েছে, এই লাইট গুলো মারতেছে, ট্রাক গুলো থেমে যাচ্ছে, লাইট মারতেছে, বাস গুলো থেমে যাচ্ছে। এই করে করে আমরা এই গাড়িটা মিনিটগঞ্জ পার হয়ে গেলাম। এই জন্য বলতেছি, আমার সময়টাকে আমি অনেক বেশি মূল্যায়ন করে বন্ধু। আজকে দেখতে পাইলাম রাস্তাঘাটে দোকানপাটে উচ্ছ্বাস মানুষের, কিন্তু আসলে প্রকৃত যে উল্লাস করার কথা, সে উল্লাস করতেছেন আপনারা দৌলতপুরবাসী। মুসলমানের জন্য এই উৎসবের চাইতে বড় উৎসব আর কিছু হতে পারে না। কথা বলেন না কেন? আজকে মানুষ রাস্তায় রাস্তায় বন্ধু উল্লাসিত, কিন্তু উল্লাস দেখে হক্কানি কোন আলেম খুশি নয়। আপনারা আজকে দামি, এই কারণে আমি আপনাদেরকে বলি, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় গানের আসর বসানো হয়। আমার রাসূল বলেছেন তারা আল্লাহ মানবে, তারা তাওহীদ মানবে, রিসালাত মানবে, নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, তারপরেও তাদের এই সাজা বহাল থাকবে। নবী গো, কেন গো? আমার রাসূল বললেন তারা গানের আসর বসাবে, ওই গানের আসরে মদ গাঁজার আসর বসবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। গানের আসর হয় কি হয় না? আরো জোরে বলেন, হয় কি হয় না? আপনারা মনে করেন না যে বিয়ার মধ্যে যে গান বাজে এটাই গান। আপনার গান বাজানোর জন্য ঘরে ঘরে পকেটে পকেটে এটাই যথেষ্ট। কথা বলেন না কেন? ঠিক বলেছি কিনা?
এখন মদ কি হারাম না হালাল? আল্লাহ বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, ঘৃণ্য বস্তু শয়তানের কাজ। এখন আপনার প্রশ্ন হলো, শয়তান আপনার বন্ধু না শত্রু? শত্রু। আল্লাহ বলেছেন ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। Satan is the eternal enemy of the believers. শয়তান ঈমানদারদের প্রকাশ্য শত্রু। কিন্তু মুত্তাকি যারা, মুমিন মুত্তাকি যারা, তাদের সম্পর্কে আমার আল্লাহ ওয়াজ করতেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। হাজার চেষ্টা করেও মুমিনকে আটকাতে পারে না। আল্লাহ কিন্তু বলেছে শয়তানকে আল্লাহ বন্দী করে দিয়েছে রমজানের উসিলা, ঠিক না বলেন? তাহলে গান বাদ্যযন্ত্র করবেন? বুঝতে পারছেন নি? চেহারাটা কি হয়ে যাবে? বিকৃত হয়ে যাবে, বিশ্রী হয়ে যাবে, দেখতে সুন্দর লাগবে না, একেবারে ব্যঙ্গ করেছেন। আমরা কার্টুন দেখেন না, ব্যঙ্গচিত্র দেখতে কি ভালো লাগেনি? এইরকম স্বরদ ধরবে, মাটি তাদেরকে গ্রাস করবে, কিন্তু তারা নামাজও পড়বে, রোজাও করবে, হজও করবে, আল্লাহ মানবে, রাসূল মানবে, তারপরেও সাজা বহাল থাকবে। তাহলে আপনি বলেন সে কি রোজাদার বা নামাজি হতে পারে? না। আমার রাসূলের হাদিস থেকে বোঝা যায়, আমার আল্লাহ বলেছেন কি ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সূরা আনকাবুতের মধ্যে আমার আল্লাহ বলেছেন নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। আপনি যদি নামাজ পড়ার পরেও, যদি রোজা রাখার পরেও যদি বন্ধু এই গান বাদ্যযন্ত্র যদি আপনি ছাড়তে না পারেন, আপনি কখনোই রোজাদার হতে পারেন না। আমার কথা কি বুঝে আসে কিনা, বুঝে উত্তর দিবেন। আল্লাহ বলছে কি নামাজ মানুষকে নোংরামি থেকে বাঁচায় রাখে। এখন নামাজের পরেও, এরপরেও কি স্পেশাল মাস বন্ধু, রমজান মাস। এটা হলো উম্মতের মাস। কার মাস? শাবানু শাহরি ওয়া রজবু শাহরুল্লাহ ওয়া রমাদানু শাহরু উম্মতি। ও বন্ধু, শাবান হলো কার মাস? রাসূল বলতেছে শাবান আমার মাস, রজব হলো আল্লাহর মাস, আর রমজান হলো উম্মতের মাস, গুনাহ মাফের মাস। জোরে জোরে সুবহানাল্লাহ। আরো শেষ হয় না, আরো কিছু শোনেন। গান বাদ্যযন্ত্র মোবাইলের মাধ্যমে শুয়ে শুয়ে গড়ে টিভি লাগায় শোনে কি শোনে না? আরো জোরে বলেন না। এদিকে এসে বলেন। শোনে কি শোনে না? ও গানের কথা অনেকে রাগ করছে। এটা তো ইহুদিদের কালচার, মুসলমানের না তো। কার? বেঈমানদের কালচার, এটা আমাদের না তো। আমি বুঝতে পারছি ওনার বয়স বেশি তো, এত দুর্বল। দাদাভাই যে এতক্ষণ বসেছিলেন এটাই অনেক কিছু। আলহামদুলিল্লাহ। আমার আপনার প্রাণের রাসূল বলে দিয়েছেন কি শুনেন। নবীজি বলেছে গভীর খেয়াল বন্ধু, বেশি লম্বা সময় আলোচনা করে আপনাদেরকে বিরক্ত করব না। এটা আমাদের সমাজে বাড়ি বাড়ি ঘরে ঘরে অহরহ চলে। আমি আমার মা বোনদেরকেও বলবো, বাচ্চাদেরকে লোকমা দিয়ে দিয়ে খাবার খাওয়ায়। আজকে জানেন আমার বাসার লিফট দিয়ে যখন আমি নামতেছিলাম, পঞ্চম তলা থেকে যখন আমি নামতেছিলাম, লিফটে আমি যখন নামতেছি, তখন একজন মা তার বাচ্চাটাকে নিয়ে বের হলো। বন্ধু আল্লাহি, আল্লাহর কসম করে বলছি রে, ওই মা গুলোর জন্য এই জাহান্নামটা বরাদ্দ। আর আমার মতো গাজী সুলাইমানকে যেই মা তৈরি করেছে, ওই মার জন্য জান্নাত ওদের আগ্রহে, ঠিক কিনা বলেন? আসার সময় দেখলাম ছোট্ট বাচ্চা। বন্ধু বাংলা গান যদি শুনতো মনটারে বুঝাইতাম। উপজাতিদের গান বাচ্চাটাকে শোনাচ্ছে, তাও লাউডলি শোনাচ্ছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার রাসূল বলেছে ও দৌলতপুরের ভাই, আমার বাবা, আমি আমার মা বোনদেরকে বলবো গো, হৃদয়ের জানালা খুলে শোনো। কয়েকদিন আগে চট্টগ্রাম থেকে আমরা প্রোগ্রাম শেষ করে যখন কুমিল্লা সিটির মেডিকেলের কাজ দিয়ে যখন ঢুকেছিলাম, তখন আমরা দেখলাম মিউজিকের আওয়াজে বন্ধু মাটিগুলো কম্পন করতেছে। সবচেয়ে বড় লজ্জা লাগলো, সবচেয়ে বড় আফসোস লাগলো যে এগুলো কোনো না কোনো মায়ের তো সন্তান, কোনো না কোনো বাবার তো সন্তান। বাবা কোথায় আছে, মা কোথায় আছে? রাত্র প্রায় 3টা থেকে 4টা বাজে। এই কনকনে শীতের মধ্যে ওই কনসার্টের মধ্যে মেয়েগুলো চলে আসলো, চুরি চুরি কন্যা নাউজুবিল্লাহ। আর
আরো জোরে বলেন। তেঁতুল গাছ লাগাইলে কি ধরে? আরো জোরে বলেন না। তেঁতুল ধরে, ঠিক কিনা বলেন? আর নিম গাছে কি ধরে? কথা বলেন না কেন? তেঁতুল টক, নিম হলো বন্ধু তিতা। আমার রাসূল বলছেন আল হাক্কু মুররুন, হক কথাগুলো তিতা। আমার আল্লাহ বলেছে বান্দা, হক কথা তো তিতা হয়, মুমিনের কাছে মধুর চাইতে মিষ্টি বলে গণ্য হবে। ওয়াকুলু কাওলান সাদীদা, সে দা রাইট থিং, তুমি সত্যটাই বলো, সঠিকটাই বলো। এই জন্য মা বোনেরা রাগ করতে পারে, আমি আমার মা বোনদেরকে বলবো, এই কারণে বন্ধু বিয়ে করানোর সময় বউ আনবেন আল্লাহওয়ালা। যদি কান কাটা বাদিদাসী হয়, আমার রাসূল বলেছেন যদি আল্লাহওয়ালা হয়, ওই কালো বউটাকে ঘরে তোলো। এটা ঘরে ঢুকতে দেরি, তোমার ঘর আলোকিত হতে দেরি হবে না। আর ইসলামের বিদ্বেষী, নবীর দুশমন, আল্লাহর দুশমন, ইসলাম বিদ্বেষী অপূর্ব সুন্দর মেয়ে যদি তুমি ঘরে ঢোকাও, চামড়া যতই সুন্দর হোক, তোমার ঘরে কিন্তু আলো ঢুকবে না। বলে হুজুর কেন বললেন? ওই যে মহিলাদেরকে এখন উশৃঙ্খল বিশৃঙ্খল ভাবে চলতে দেখি, রাসূল বলেছেন মাঠে পানি দিলে যেমনি ভাবে ফসল তৈরি হয়, মাঠে পানি দিলে যেমনি ফসল তৈরি হয়, নোংরা গান থেকে তেমনি মানুষের কলবে নোংরামি তৈরি হয়। গানের আসরে যাওয়া তো থাক দূরের কথা, সাহাবায়ে কেরাম গানের শব্দ শুনলে কর্ণকুহরে আঙ্গুল ঢুকিয়ে দিত, যেন এই আওয়াজ যেন তাদের কানের ছিদ্র দিয়ে যেন ভেঙে ঢুকতে না পারে। ঠিক। আমার রাসূল বলেছে গানের আসরে যায় পাপী মানুষ, কান দিয়ে মন দিয়ে গান শুনে যারা, তারা হলো ফাসিক মানুষ। আর গানটা শোনার পরে বলবে ও ভেরি ফ্যান্টাস্টিক, নাউজুবিল্লাহ বলেন না কেন? সে অনেক বেশি গান থেকে মজা পেয়েছে। রাসূল বলেছে উম্মত রে, তোমার মজা নেওয়ার আরো অনেক কিছুই আছে রে, ওই নোংরা জায়গায় শোনা গান থেকে মজা নিও না। গানটা শোনার পরে যে বলবে ফ্যান্টাস্টিক, সে সঙ্গে সঙ্গে কুফরি করে ফেললো। আপনি বলেন রোজা রাখার পরে যেই ব্যক্তি গান বাদ্যযন্ত্র নিয়ে নিমজ্জিত থাকবে, সে কি কখনোই জান্নাত রোজাদার হতে পারে? তাহলে কি করতে হবে? গান বাদ্যযন্ত্রকেও কি করতে হবে? ডিলিট করে দিতে হবে। এটা কোনো প্র্যাকটিক্যালি কোনো পরিদর্শন নয়, মোবাইলের মাধ্যমে পর্যন্ত গান শোনা যাবে না। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর জোরে আলহামদুলিল্লাহ। আমাদের বাংলাদেশের মানুষের বেশি স্বভাব হলো, খারাপ স্বভাব দুইটা। একটা হলো মিথ্যা কথা বলা, কথা কন না কেন? আর জোরে। বিশেষ করে এখানে কোন বিজনেসম্যান আছেন কিনা আমি জানি না, যদি থাকেন আমি আপনাদেরকে বলি, আমার আল্লাহ সূরা রহমানের মধ্যে বলে দিয়েছেন ওয়াকিমুন ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। আমার আল্লাহ বলেছেন ন্যায্য ওজন কায়েম করো, ওজনে কম দিও না। বিশেষ করে বন্ধু নিত্যদিনের দ্রব্য সামগ্রী যারা বিক্রি করে, পোশাক থেকে ধরে সবগুলো, এখন তো তাদের এই 30 রোজার পরে ঈদের আগে শুরু হয়ে গেছে। ম্যাক্সিমাম ব্যবসায়ী কসাই কিনা? আরো জোরে বলেন না। বলে কেন? আমি আপনাকে এক্সাম্পল দেই, ধরেন এটা একটা শার্ট, এখানে আমার যুবক ভাইয়ের আছে, অথবা একটা গেঞ্জি। যখন আমরা দোকানে গেলাম, আপনি দামাদামি করলেন, দোকানদার চাইলো 600 টাকা, আপনি বললেন 300 টাকা। কয়টো? এই 300 বলাতে কিন্তু দোকানদারের 50 টাকা প্রফিট হয়েছে, কিন্তু 50 টাকা প্রফিটে তার সব খরচ দিয়ে আসতে পারবে না। যদি সেই জায়গায় দোকানদার বলে ভাই বিশ্বাস করেন আল্লাহর কসম আমার 1 টাকা লাভ হবে না, 100 টাকা বাড়ায়া দেন, সে কিন্তু মিথ্যাও বললো, জুলুমও করলো। কথা বলেন না কেন? এমনি করে করে কৌশল করে করে বন্ধু কাপড় ব্যবসায়ীকে ম্যাক্সিমামই মানুষকে ঠকাবে। পুরো অনেক ব্যবসায়ী কাছে পুরো 11 মাসের ইনকামটাই 1 মাসে করবে। আছে না নাই? আমি আপনাদেরকে বলি যেই কোনো ভাবে হোক, গল্প বাণী হোক, কিচ্ছা বাণী হোক, আমাদের দেশে অনেক বক্তা আছে, অনেক পিসাব আছে, কাল্পনিক গল্প বানায় বলে। কারেক্ট। এটা নিয়েও বন্ধু অনেক মানুষ মজা পায়, আবার বলে এক্সাম্পল। আমি আপনাদেরকে বলি কোরআন হাদিস কি আপনার লাইফ স্টাইলকে চেঞ্জ করার জন্য কোরআন হাদিসের ভাষা কি যথেষ্ট নয়? কথা বলেন না কেন? কোন প্রাসঙ্গিক কাল্পনিক গল্প কি বানিয়ে বলতে হবে? আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো বন্ধু,
সেই 2200 স্টুডেন্ট লাইফ থেকে আলোচনার মাঠে আজ পর্যন্ত জীবনে কোনোদিন বন্ধু গল্প বেরিয়ে আসেনি। ওই মানুষগুলো কেমন করে কাল্পনিক গল্প বানিয়ে মানুষগুলোকে গোমরা করে দেয়। আজকে আমি আপনাদেরকে বলি, আজকে ওই ধরনের বক্তা যদি আসতো এই মাঠে, মানুষ জায়গা হতো না। কথা বলেন না কেন? এখানে কোন মানুষ, আপনারা আমার কথাগুলো মন দিয়ে শোনেন বন্ধু। আপনারা বলেন, দাদা ভাই বলেন, এখন যে ওয়াজ হয় এখনকার ছেলেদের কোনো হেদায়েত আসেনি? আপনি বলেন কথা বলেন না কেন? হেদায়েত নাই। হেদায়েত না হওয়ার কারণ হলো যে আলেমরা সঠিক বক্তব্য দেয় তাদের বক্তব্য শোনে না, যেটা টিকটকে ভাইরাল হয় এটা নিয়ে পাগল হয়। কথা বলেন না কেন? ওই বক্তাকে দাওয়াত দেওয়া হয় আলোচনা শোনার জন্য নয়, তাৎক্ষণিকভাবে বন্ধু জাস্ট টাইমে একটু মজা নেওয়ার জন্য। এই কারণে এত ওয়াজের পরেও ছেলেদের মাথায় টুপি লাগে না, বডিতে পাঞ্জাবি লাগে না, মা বাবার সাথে আচরণ ভালো হয় না। ঠিক কিনা বলেন? আমি বিশ্বাস করি আজকের আলোচনা যদি কোনো যুবক মন দিয়ে শুনে যেতে পারো, তোমার জীবনে আর কোনোদিন ওয়াজের প্রয়োজন হবে না। আমার রাসূল বলে দিয়েছেন, যুবক তোমাদেরকে বলি, ওই মানুষের মনোরঞ্জন করার জন্য, মানুষের হৃদয় রাজ্যে ধোলা লাগানোর জন্য কাল্পনিক গল্প বানিয়ে বলিও না। বুখারী শরীফের মধ্যে এসেছে, তোমার আমার প্রাণের রাসূল বলেছেন, কোন মানুষের মনের গলে আনন্দ দেওয়ার জন্য কোন কাল্পনিক গল্প বানিয়ে বলা, এটাও তো মিথ্যার অন্তর্ভুক্ত। এটাও কি মিথ্যা? এটা কখনোই সত্য নয়। আপনারা দেখেন চলচ্চিত্র, সিনেমা যে দেখেন, নাটক যে দেখেন, কাল্পনিক গল্প দিয়ে বানায়, দেখবেন ম্যাক্সিমামই বাস্তবতার সাথে মিলে না। কথা বলেন না কেন? এতে মানুষের চরিত্র আরো হনন হয়, কারণ পোশাকের সৌন্দর্য বিনষ্ট হয়, শব্দ চয়ন নষ্ট হয়। কথা বলেন না কেন? আমার দিকে তাকান বন্ধু, এটাও মিথ্যার অন্তর্ভুক্ত। রাসূল বলেছেন, আমার দিকে তাকান। আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন, কেউ যদি মিথ্যা কথা, একটা মিথ্যা কথা বলে, তার মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হয়, এই দুর্গন্ধের কারণে তার যে সিকিউরিটি দেওয়ার জন্য ফেরেশতা তার সাথে নিয়োজিত করে দিয়েছেন আমার আল্লাহ, আমার রাসূল বলে দিয়েছেন, তার মুখের এই দুর্গন্ধের কারণে ওই ফেরেশতাগুলো তাকে ছেড়ে 1760 গজ দূরে অবস্থান করে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কত গজ? 1760 গজ। তার মানে 1 মাইল দূরে চলে যায়। ঠিক কি না বলে? আপনি যদি রোজা থাকার পরে মিথ্যা বলেন, আপনি কি রোজাদার হতে পেরেছেন? তাহলে রোজা রাখে আপনি নিজেকে রোজাদার হিসেবে যদি চিহ্নিত করতে চান, তাহলে মিথ্যাকে আপনাকে কন্টিনিউয়াসলি কি করতে হবে? পরিহার করতে হবে। কেননা আমি আপনাদেরকে বলি, ও বন্ধু, একদিকে তুমি মিথ্যাবাদী, আর একদিকে তুমি মুনাফিক। মুনাফিকের চরিত্র হলো 3টা। কথা দিয়ে কথা রাখবে না, আমানত রাখলে খেয়ে ফেলবে, কথা যখন বলবে মিথ্যা বলবে। তুমি মুনাফিক, তুমি মুনাফিক। মিথ্যা যারা বলে বন্ধু, তারা মুনাফিক। এবার ব্যবসায়িক হোক, ঘরের লোক হোক, ফ্যামিলি মেম্বার হোক, অথচ আউটসাইডের কোনো পার্সন হোক, যেই হোক না কেন, মিথ্যা যারা বলবে বন্ধু, তারা মুনাফিক। এটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা। হাদিস শরীফের মধ্যে রাসূল বলেছেন, বিলিভার্স লাভ দ্য প্রফিট। ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে, হিপোক্রিটস ডোন্ট লাভ দ্য প্রফিট। মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, একদিকে তুমি মিথ্যাবাদীর খাতায় নাম লিখেছো, বারবার মিথ্যা বলতে বলতে, কাল্পনিক গল্প বানিয়ে বলতে বলতে তুমি মুনাফিক হয়ে গেছো। আমার আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আমার আল্লাহ বলেছেন, দা হিপোক্রিটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন লোকাল জায়গায় থাকবে, জাহান্নামের একেবারে নিকৃষ্ট জায়গায় থাকবে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। মিথ্যাবাদী এবং মুনাফিকের একটা এক্সাম্পল আমি দিব, নিবিননি? হযরতে সুলাইমান আলাইহিস সালামের বাবার নাম জানেননি? হযরতে দাউদ আলাইহিস সালাম। ঠিক কিনা বলেন? আরো জোরে। হযরতে সুলাইমান আলাইহিস সালামের বাবার জামানায় কুদরতি একটা জিনজির ছিল, ওই জামানার মানুষের জন্য ফয়সালাকারী। কি কারি? আমি আপনারা আমাদের সমাজে অনেক সমাধান দিতে পেতে হয়।
কথা বলেন না কেন? একজন রে সত্যবাদী, একজন রে মিথ্যাবাদী হিসাবে চিহ্নিত করতে কষ্ট হয়, হয় কি হয় না? তৎকালীন সময় যত বড় জটিল সমস্যা দেখা দিত বন্ধু, ওই কুদরতি জিঞ্জির হাতে চলে আসতো। কুদরতি জিঞ্জির যখন হাতে চলে আসতো, যার হাতে জিঞ্জির ধরা দিত সেই সত্যবাদী, যে জিঞ্জির স্পর্শ করতে পারতো না সেই মিথ্যাবাদী। এবার একটা প্রমাণ দেখেন, ওই তৎকালীন সময়ে বন্ধু একটা ঘটনা। এবার একজন ব্যক্তি, একজন পার্সন, তিনি কি করলেন, কিছু মূল্যবান মণিমুক্তা, হীরা জওহর একজন মানুষের কাছে আমানত রাখলেন। তখন আমানত রাখার পরে সময় পার হয়ে গেল, তিনি সময় মতো তার আমানতটা চাইতে গেলেন। দাউদ আলাইহিস সালামের জামানায় জিঞ্জিরের ঘটনা। যখন যার মাল সে যখন চাইলেন, ওই বন্ধু গ্রহিত একটা ডাক দিয়ে বললেন, যার কাছে মালগুলো গচ্ছিত ছিল, তিনি বললেন, তোমার মাল আমি তোমাকে অনেক আগে ফেরত দিয়ে দিলাম। অনেক লম্বা ঘটনা, নাউজুবিল্লাহ বলেন না, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। তোমার মাল তো আমি তোমাকে ফেরত দিয়ে দিয়েছি। কোনোভাবে বন্ধু আসামি ধরা যাচ্ছে না, কিন্তু মাঝখানে মালের কোনো হদিশ নাই। এবার বন্ধু কি হলো, এবার ওই জিঞ্জিরের কাছে চলে গেল, সারি সারি ভাবে মানুষগুলো চলে গেল ফয়সালা দেখতে। বন্ধুরে আমার, যার কাছে মালগুলো আমানত ছিল, ওই লোকটা একটা লাঠি নিয়ে আসলো। কি নিয়ে? লাঠি নিয়ে আসলো। ওই লাঠিটা কি করলেন, যার মাল তার হাতে তুলে দিলেন, দিয়ে বললেন, বন্ধু তুমি এটা রাখো, আমি জিঞ্জির স্পর্শ করে আসলে আমাকে ফেরত দিও। এবার যাওয়ার পরে বন্ধু কি করলেন, ওই যার কাছে মালটি আমানত ছিল হাত বানিয়ে দিলেন, জিঞ্জির এসে ধরা দিল। এবার বন্ধু মানুষ তো অবাক হয়ে গেল, যার মাল তার হাতে লাঠি ছিল, লাঠি এবার তিনি জিঞ্জির ধরে এসে লাঠি নিয়ে চলে গেল। ওই ব্যক্তিটা যার মাল, তিনি এবার জিঞ্জিরের দিকে হাত বাড়িয়ে দিল, জিঞ্জির এসে ধরা দিল। এবার তিনিও তো সত্যবাদী। মানুষগুলো, বিচারকগুলো আশ্চর্য হয়ে গেল। একজন ন্যায় করবে, একজন অন্যায় করবে, একজন সত্যবাদী হবে, আরেকজন মিথ্যাবাদী হবে, কিন্তু দুজনই সত্যবাদী। এটা কেমন করে সম্ভব? মানুষগুলো সন্দেহের মধ্যে পড়ে গেল। কিন্তু এই জিঞ্জিরের ফয়সালা আদি থেকে যেমন দিয়ে আসছে, এটার প্রতি সকলে শ্রদ্ধাশীল। কিন্তু বন্ধু দিন চলে গেল, রাত চলে গেল, সকাল যখন হলো, এবার মানুষগুলো চাইয়া দেখি ওই কুদরতি জিঞ্জির অদৃশ্য হয়ে গেছে। আল্লাহ রহমতের জিঞ্জির আল্লাহ উঠিয়ে নিয়েছে। হুজুর কেন? একদিকে মিথ্যাবাদী, আরেকদিকে মুনাফিকি। আমানত দেওয়ার পরে আমানত খেয়ে ফেলেছে। কথা যখন বলেছে, যতবারই বলেছে মিথ্যা বলেছে। এই জন্য আমি বলি বন্ধু, ওই যে লাঠি ছিল, ওই লাঠির মধ্যে তার সকল আমানত মণিমুক্তা গুলো ছিল, হীরা জওহর গুলো ছিল। এই লাঠির মধ্যে তার মাল, মানে তাকে তারটা তারে বুঝাই দিছি, দিয়ে হাত বাড়াইছে, জিঞ্জির ধরা দিয়েছে। ধরার পরে আবার আইসা লাঠি নিয়ে গেল, ওই লাঠি তার হাতে চলে গেল। তার মানে যার মাল সে মাল এখনো পায় না। তার মানে মাঝখানে কৌশল হলো, ওই ফাঁকা লাঠির মধ্যে এই মিথ্যাবাদী এবং মুনাফিকির কারণে ওই দাউদ আলাইহিস সালামের জামানায় ফয়সালাকারী রহমতের ভান্ডার, ওই জিঞ্জির আল্লাহ উঠিয়ে নিয়েছে। ঠিক তেমনি ভাবে আমাদের সমাজের দিকে তাকিয়ে দেখেন, বর্তমান প্রেক্ষাপটের দিকে তাকিয়ে দেখেন, গাছে বন্ধু ফল ধরে, পেয়ারা পাকাইয়া খাওয়া যায় না, কামড় দিলেই ফোকা। গাছের আগায় বড়ই, পেকে হলুদ হয়ে আছে, কামড় দিলে ফোকা। তার মানে আমি কামড় দিয়ে খাইলাম ধোকা। কথা বলেন ঠিক না বেঠিক? এটা কি আমি বাস্তব বলেছি কিনা? আমরা ছোট্ট থাকতে দেখতাম অগ্রহণ মাসে ধান কেটে শুকিয়ে বাড়ি আনতো, গরুর খাবার মানুষের খাবার দুটোই শুকাইতো। এখন দেখা যায় অগ্রহণ মাসে পর্যন্ত বর্ষা এসে পচিয়ে দেয়। তার মানে আপনার ম্যাক্সিমাম ব্যবসায়িক মিথ্যা কথা বলে। করোনা কালে দেখেছেন কেমন জুলুম করেছে বাসার মালিকরা, ব্যবসায়িকরা সিন্ডিকেট করেছে, ঠিক কিনা বলেন? মিথ্যার কারণে, মুনাফিকের কারণে বাংলার আনাজ কানাজ থেকে, আকাশ থেকে রহমত আল্লাহ উঠিয়ে নিয়েছে। আপনি যতই রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, আপনি রমজানকে পান, আপনি রহমতকে রহমতের কন্ডিশনে আগাইলে রহমত হিসাবে পাবেন। তাহলে কি করা যাবে না? মিথ্যা বলা যাবে না। যদি আপনি মিথ্যা পরিহার করতে পারেন, তাহলে আমাদের কিনে দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে একটা বিকট একটা দুর্গন্ধ আসলো। কি আসলো? দুর্গন্ধ, নোংরা একটা দুর্গন্ধ আসলো। হাদিস শরীফের মধ্যে এসেছে, দুর্গন্ধ আসার পরে সাহাবায়ে কেরামকে আপনার আমার প্রাণের রাসূল প্রশ্ন করলেন। এই স্বভাব কিন্তু মহিলাদের মধ্যে বেশি এবং দোকান চাটা মুরব্বীদের মধ্যে বেশি। যেটা মজা হইছে না তো, খাবারে লবণ না দিলে খাইতে পারেননি কেন? স্বাদ লাগে না। থ্যাংক ইউ, আমার চাচা তো অনেক অ্যাক্টিভ। ইউ আর ভেরি এক্সপেরিয়েন্স ম্যান, ঠিক কিনা বলেন? দারুণ লাগতেছে আমার চাচার উত্তরগুলো। ওইদিকে পাইছি আরেকটা, ওই যে সান্না চাই রয়েছে কেমনি। এই আপনাদের জন্য মজার খবর আছে।
আল্লাহ রাব্বুল আলামিন বলে দিছে, যেই বুড়া আমার গোলামি করতে করতে বুড়া হইছে, এই বুড়ারে আমি আল্লাহর জাহান্নামে দিতে শরম লাগে। আলহামদুলিল্লাহ বলেন না কেন? যেই বুড়া আল্লাহরে ডাকতে ডাকতে নবীর প্রেমের রশি ধরতে ধরতে বুড়া হইছে, আল্লাহ কয় হাবিব আপনি জানাইয়া দেন এই বুড়াদেরকে আমি আল্লাহর জাহান্নামে দিতে শরম পাই। আর যেই বুড়া হনো বুড়া হইয়া কুটনামি করে, বউ মারে, বাড়ি বাড়িকে ঝগড়া করে, ঠিক কিনা বলেন, ওইটারে আল্লাহ জাহান্নামে পোড়াইতে মজা পায়। বুঝেন নাই? কত জঘন্য কথা, খেয়াল করেন না। এটা আপনাদেরকে সজাগ করতেছি আমি। আপনাদের ঘুমন্ত মানুষ আমি জানি, আপনার সমাজ আমার সমাজ সব এক, কারণ আমরা বাংলাদেশেরই মানুষ। কথা বলেন না কেন? আমার রাসূল বলতেছেন দুর্গন্ধ দুর্গন্ধ দুর্গন্ধ। সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, সাহাবীরা রে এই যে দুর্গন্ধ কেন এসেছে, কোত্থেকে এসেছে, আমাকে বলতে পারো কি? ইয়া রাসূলুল্লাহ আপনি তো ভালো জানেন। এবার আমার নবীজি বললেন, এই দুর্গন্ধটা আসছে ওই ব্যক্তি থেকে, একজন ব্যক্তি আর একজনের বদনাম করতেছে, গীবত করতেছে, এই কারণে ওই দুর্গন্ধ আমার নাকে এসে লেগেছে। তার মানে যিনি গীবত করে তিনি দুর্গন্ধযুক্ত পারসন। কথা বলেন না কেন? আমার কথা নয়, আমারে বকলে লাভ হইতো না, উল্টা রিঅ্যাকশনে পড়বেন আপনারা। এটা আমার প্রাণের নবীর বক্তব্য। শুধু এখানে একান্ত নয়, যারা গীবত করে তারা কখনোই রোজাদার হতে পারে না, তারা কখনোই বন্ধ নামাজি হতে পারে না, তারা কখনোই ক্ষমা পেতে পারে না, তারা কখনোই আল্লাহর রহমতের বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারে না। কারণ কি জানেননি? কাল হাসরের ময়দানে যিনি যার বদনাম করেছে, গীবত করেছে, তার কাছেই তাকে দাঁড় করানো হবে, নিয়ে যাওয়া হবে। নিয়ে যাওয়ার পরে বলবো তুমি তার গোশতগুলো চিবিয়ে চিবিয়ে কামড়ে কামড়ে খাও। বন্ধু যিনি দুনিয়ায় গীবত করেছেন তিনি কি করবেন? ওই ব্যক্তিটার গোশতগুলো খাইতে হবে, তো বাঁচার উপায় নাই। কামড়ে কামড়ে চিবিয়ে চিবিয়ে খাবে আর মুখটাকে ভেঙচাতে থাকবে, চিৎকার করে করে কান্না করতে থাকবে। আল্লাহ কি বলছে জানেননি? আল্লাহ বলেছে, গাজী সুলাইমান তোমাদের দৌলতপুরে গিয়ে ওয়াজ করেছিল, তাকে তোমরা ভালোবাসেনি। আবার আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজে নিজের উপর জুলুম করে। আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা জালেম অত্যাচারী আল্লাহ তাদেরকে ভালোবাসে না, মহব্বত করে না। আমার আল্লাহ বলেছেন, ওয়ালিজ জালিমিনা মিন আনসার, যারা জালেম অত্যাচারী আবার আল্লাহ বলেছেন তারা যখন বিপদে পড়বে আমার আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে নাই। সারা জীবন গীবত করে আজকে ধরা পড়েছো, মানুষের গোশত খেতে হবে, ভেঙচাতে থাকবে, কান্না করতে থাকবে। আবার আল্লাহ বলে দিয়েছেন, লা ইয়ামুতু, মরতে পারবে না, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষগুলো বাঁচতে পারবে না। আমার আল্লাহ বলেছেন, ওমা হুম আনহাবিয়া গায়িবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না, তুমি চাইলে দৌড় দিবা না না না। আমার আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট, আল্লাহর ধরা বড় শক্ত, আল্লাহর পাকড়াও বড় কঠিন, আল্লাহ তোমাকে শক্ত করে ধরবে। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। তুমি কাকে দোষ দিবে? কাউকে দোষ দিতে পারবে না। আবার আল্লাহ কুরআন শরীফের 30 পারা সূরা ফিতরের মধ্যে বলে দিয়েছেন, ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কবর যখন ওপেন হয়ে যাবে, আপনি আমি সকল সৃষ্টি কে কি করেছে আর কি করেনি প্র্যাকটিক্যালি দেখতে পারবে, জানতে পারবে। শুধু গাছে দোষ দেওয়া ওয়াজ কি বুঝতে পারছেন? এই যে ওয়াজটা করছি, এই 2-4 মিনিটের ওয়াজে আপনার জীবনকে বদলে দেওয়ার জন্য দেখছেন। কথা কি বুঝতে পারছেন নি? কি করবে? খাইতে থাকবে। তাহলে যেই ব্যক্তি রোজাদার, যদি আমার দিকে তাকান, আমি বিরক্ত করব না, ছোট্ট করে 2টা টপিক দিয়ে শেষ করে দেই। রোজাদার যদি রোজা রাখার পরে যদি এই বদনাম করে, গীবত করে, তার ঠিকানা হবে ওই মানুষের, মরা মানুষের গোশত খাওয়া। তাহলে সে কি রোজাদার হইতে পারছে? কারণ রোজাদার না রাইয়ান নামক জান্নাতের গেইটি দিয়া যাবে। জান্নাত আল্লাহ বছরের শুরু থেকে শেষ পর্যন্ত সাজাইতেছে রোজাদারের জন্য। যে গীবত করে সে কখনো রোজাদার হতে পারে? আরো জোরে বলেন, পারেনি। তাহলে আপনাকে গীবত পরিহার করতে হবে। ওজনে কম দিতে পারবেন না, পারলে একটু বাড়াই দিয়ে। কথা কয় না কেন? কারণ আপনি সব সময় মনে রাখবেন, আমার কাছে যেন কেউ
পাওনা না থাকে, আমি যেন সবার কাছে পাওনা থাকি। প্রত্যেকটা মানুষের মানসিকতা এমন ভাবে স্থির করতে হবে। এবার আসেন, আপনার আমার সমাজের মধ্যে চাঙ্গা একটা ব্যবসা চলে, যেটার নাম হলো বন্ধু সুদ। আপনাদের দৌলতপুরে আছে না নাই? সুদ খাইয়া রোজা রাখলে হইবনি? আরো জোরে কন্যা, সুদ খাইয়া রোজা রাখলে হইবনি? আরো জোরে, সুদ খেয়ে রোজা রাখলে রোজা হবে না। একটুখানি বলবো নি আপনাদেরকে এটা নিয়ে, আরো জোরে বলেন। এই ওয়াজটা করতেছি চাচা, একটু শোনেন, তাইলে সব উত্তর পেয়ে যাবেন এখান থেকে। আমার দিকে তাকান, আমি ফার্স্ট টাইমে সুদখোর নিয়ে ওয়াজ করি। কোন সিস্টেমে সুদ খায় জানেননি? এখন কোন সিস্টেমে সুদ খায় আমি কাছে থেকে দেখছি। আপনি যেমন একটা পাড়ায় আছেন, তেমনি আমি একটা পাড়ায় থাকি। ছোট বড়, শিক্ষিত মূর্খ সব জাত মিলিয়ে একটা সমাজ হয়। কথা বলেন না কেন? বন্ধু হাওলা চাইলে বাইরে হারামও নাই। আপনি সুদে কইলে কইবা আমার বাইরের কিছু টাকা আছে আমানত, ডাহা মিছা কথা। ওই পুরনো ওয়াজে ফিরা যাইতে হয় মিথ্যাবাদীদের কাতারে। কথা বলেন না কেন? মহিলারা একটা টেকনিক অবলম্বন করে, বুবু আমার বাচ্চাটা অসুস্থ, কয়টা টাকা দাও। এবার বুবু বলবে, বোন বিশ্বাস কর আল্লাহর দোহাই নাই, যা তুই। যখন বলবে সুদ দেবো গো বুবু, কিছু বেনিফিট দিব, বুবু একটা সেকেন্ড দেরি করবে না, বলবে আমার বড় দুলাভাই বিদেশ, আপার কাছে টাকা ভর্তি। জাস্ট অনেকগুলো থেকে একটা তুলে ধরলাম। বুদ্ধিমান যারা, ভেরি ইন্টেলিজেন্ট যারা, ভেরি ক্লেভার যারা, তারা আইডেন্টিফাই করতে পারছেন। কথা বলেন না কেন? এটা আপনাদের এখানে হয়তো নাই, আমার এখানে অনেক আছে বন্ধু। আল্লাহর হাবিব বলেছে, আমার দিকে তাকান, আল্লাহ রাসূল বলেছে, যেই ব্যক্তি সুদের মাধ্যমে একটি টাকা উপার্জন করলো, সে যেন তার গর্ভধারিণী মায়ের সাথে যেন 36 বার যেন সে জিনা করলো। 36 বার। সুদ খাওয়া মানে নিজের মাকে বিবাহ করা। কোন পাগল সন্তান মায়ের দিকে কুদৃষ্টিতে তাকায় না, কিন্তু তার কর্ম দ্বারা ওই পাপ তার আমলনামায় ঢুকে। নাউজুবিল্লাহ বলেন না? বুখারী শরীফের মধ্যে এসেছে বন্ধু হাদিস খানা, আমার নবী আপনার নবী, তিনি বলেছেন, তুমি